সাদা বোতল এমনি নিয়ে যা। সে গুড মর্নিং। গুড মর্নিং। যাও, একটা সাদা বোতল ওকে দিয়ে দাও এমনি। আমার মাম আপসেট কেন বাবা? হাসি হাসি যাও, কী হয়েছে? যাও, বাস এসে যাবে, যাও জল খেয়ে নিও। আর মনে করে 2টো বোতল নিয়ে এসো। হ্যাঁ, টাটা। আর ম্যামদের গিফটটা দিয়ে দিও।
বাজছে এখন 11:30, সমস্ত কাজ কমপ্লিট। মালাদি সমস্ত ঠাকুরের বাসন দেখো একদম ঝকঝকে করে মেজে দিয়ে গেছে। আর আশা দিয়ে আর আমি দুজনে মিলে কালকে ভোগের সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি। এখানে আছে লঙ্কা, আদা, আর এটা শাক। এই ফ্রিজটা অনেক দিন পর চালানো হলো। সোফা কাভারটা ভেবেছিলাম চেঞ্জ করব, বাট পরিষ্কার আছে, চেঞ্জ করতে হবে না। বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি। কেমন লাগছে? এই বেডশিটগুলো না সিঙ্গেল ছিল, তোমাদের হয়তো মনে আছে যারা দেখেছো আমার ব্লগটা। আর এই পিলো কাভারগুলো আমার ঘরেই ছিল, তো দেখলাম ম্যাচিং হয়ে গেছে। জামা কাপড়গুলো আজকে গতি করতেই হবে, এইভাবে এখানে থাকলে পরে দেখতে খুবই বাজে লাগবে। রান্নাঘরেও সমস্ত কাজ কমপ্লিট, একদম নিট অ্যান্ড ক্লিন, সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। কাচা ধোয়া মেলা সমস্তটা হয়ে গেছে। এখানে জানলায় কিছু মেলা হয়েছে, আর বাদবাকি বাগানে। যা, আজকেও তোমাদের সঙ্গে বাগানটা শেয়ার করা হলো না। এটাও সেটের চাদর, কিন্তু সাইড পিলো কভার নেই, তাই জন্য এই সাদাটাই পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমাকে জানিও। আর জানলাগুলো আজকে মুছে পরিষ্কার করলাম। গাছগুলোতে জল দিলাম, অনেকদিন পর আজকে গাছে জল দিয়েছি। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাটায় সময় হচ্ছে এখন 11:35। তোমাদেরকে তো দেখিয়েই দিলাম সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন শুধু খাবো, পেট পুজো করবো, নাহলে আর পেরে উঠছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই সিনটিকে রেডি করা, সবজি কাটা, ধোয়া, সেগুলোকে জায়গায় রাখা, ফ্যান পরিষ্কার করা, বেডশিট চেঞ্জ করা, সমস্তটা করতে হয়েছে। অতনু বাজারগুলো নিয়ে এসে সেগুলো গুছিয়ে রাখলাম, ফল বাজার আর কি। তারপর কয়েকটা সবজি আনতে বলা হয়েছিল, যেমন ভাড়ালি, তারপর আর কি যেন বেশ বলা হয়েছিল, ওগুলো নিয়ে এসছে। সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর টুকটাক কয়েকটা জিনিস বাকি আছে, খেজুর, আমসত্ত্ব, এগুলো আনা হয়নি যেহেতু, সেগুলো কাটতে পারিনি। আর রাত্রেবেলা কেটে রাখবো, দুপুরবেলা হয়তো নিয়ে আসবে। কলাটা ফ্রিজে ঢুকায়নি, কারণ কলা যদি ফ্রিজে রাখি না তাহলে কালো হয়ে যায়, ওই জন্য কলাটা রাখিনি। জামা কাপড়গুলো দেখালাম পাহাড়ের সমান হয়ে রয়েছে, ওগুলোকে জায়গায় রাখতে হবে। রেখে নেবো, আজকে রেখে নেবো, নাহলে কালকের জন্য কিছু ফেলে রাখবো না। কালকে সকালবেলা অতনুকে বলবো জামা কাপড়গুলো তুলে তুমি শুধু ভাঁজ করে জায়গায় রেখে দিয়ে যাও, এটাই হচ্ছে তোমার কাজ। তারপর আনবে দই, ফুল, মিষ্টি, হ্যান ত্যান অনেক কিছু আছে, মোদক। কালকে গনসুর পুজো, কি যে আনন্দ হচ্ছে না তোমাদের বলে বোঝা। আমাদের বেলঘরিয়া চত্বরে প্রচুর পুজো হয়, তোমাদের কোথায় কোথায় আর আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের ওখানে কি পুজো হয় আমাকে সেটাও কমেন্টে জানিও। আজকে ভেবেছিলাম নিরামিষ খাবো, কিন্তু নিরামিষ খাবো না, মা বললো ওই নিরামিষ খেতে হবে না। তো তাই জন্য আজকে ইলিশ মাছ হয়েছে, আর ইলিশ মাছের তেল তোমাদের সঙ্গে লাঞ্চ যখন শেয়ার করবো তখন তো তোমরা দেখবেই। এখন কাজ করার মতো আছে পেট পুজো, তারপর ডাস্টিং, স্নান, এই 3টে কাজ বাকি। বাদ বাকি সমস্তটা হয়ে গেছে। তাড়াহুড়ো করে করলে না সমস্ত কাজ হয়ে যায়, জানো তো। আর নালে পরে ব্যাস একবার যদি শুয়ে পড়ি তাহলেই হয়। তোমাদের সঙ্গে কিছু কিছু আমি শেয়ার করতে পারতাম যদি সিনটি বাড়িতে থাকতো, তাহলে ও ক্যামেরাটা ধরে দিত। কিন্তু কি বলো তো, একা হাতে না ওই ক্যামেরা সেট করো, তারপর কাজ করো, খুব অসুবিধা হয়। আর না, একবারে কাজকর্ম কমপ্লিট করে নিই, সবটা একদম তোমাদের সঙ্গে শেষে শেয়ার করব। আর একদিকে সিনটি নেই, আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, নাহলে কিছুক্ষণ পরপর মাম্মা একটু পাশে এসে বসো, মাম্মা একটু বসো, এই করতে করতে আমার দেরি হয়ে যায়। আর ওই যে কাজ করতে করতে এসে বসে পড়ি না, ওতেই আমার আর শরীর ছেড়ে দেয়, আর ভালো লাগে না কাজ করতে। একটু জল খাই। ভুল করে বরফটা প্রেস করে দিয়েছি, সঙ্গে সঙ্গে চেঞ্জ করলাম, নাহলে এবার বরফটাই পড়তো। প্রথমে আজকে জানো তো ব্রেকফাস্ট করে যায়নি, ও লেট হয়ে গেছে, বাজার গেছিলো, তারপর বাথরুম পরিষ্কার করেছে, ওই জন্য লেট হয়ে গেছে, তো ওই জন্য আর ব্রেকফাস্ট করেনি। আলু কুমড়োর তরকারি আর রুটি আজকের ব্রেকফাস্ট। প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে গো। এই শান্তির মতো কিচ্ছু নেই, এই শান্তির মতো কিচ্ছু নেই। ঘনুকে খেতে দিয়ে দিয়েছি, ঘনুর দুধটা পড়ে রয়েছে, খায়নি, এত বদমাশ হয়ে। দেখো হাফ খেয়েছে, হাফ রেখে দিয়েছে, প্রত্যেকবার এরকম করে, প্রত্যেকবার না, প্রত্যেক দিন এরকম করে, হাফ খায় হাফ ফেলে দেয়। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, এবার বকবক না করে
ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হচ্ছে লাঞ্চ, ফুলকপি ভাজা, পটল ভাজা। পটল ভাজাটা পুড়িয়ে দিয়েছে, যদিও আমি এরকমটাই খেতে ভালোবাসি। মাছের তেল, ইলিশ মাছ হলে তো তেলটা হবেই, এটা আমার না হলে হবেই না। আর ইলিশ মাছটা বেশি বড় না, ছোট্ট পুচকু, সর্ষে দিয়ে ঝোল হয়েছে। ইলিশ মাছ হলে আমার আর কিছু লাগে না, কারণ আমি ভীষণ ভালো খাই। চলো এবার পেট খাওয়া করে নিই, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বাজে এখন 3:05, স্নান টান করে ফ্রেশ হলাম। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হলো, আমি ভাবলাম হয়তো ভালো বৃষ্টি হবে, কিন্তু না, ওই 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো। অতনু ফোন করছে, 1 মিনিট। পুজোর বাজার করো, সেই জন্য ফোন করেছিল যে কী কী আনতে হবে। আমি বলি আগের দিন এনে রাখলে কি, কালকে যেহেতু দিদি সকাল সকাল আসে আর সময়ও হয় না, সেই সময় দোকানও খোলা থাকে না, সবচেয়ে বড় কথা। ওই জন্য বলে দিলাম, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, পুজো হচ্ছে তো, পুজো হবে তো, ওই জন্য অ্যানাউন্স করছে। প্রচণ্ড গরম লাগছে, যেটা বলছিলাম বৃষ্টি হবে দেখে ভাবলাম প্রচুর কিছু হয়ে যাবে, তাদের ঝিরিঝিরি কয়েক ফোঁটা বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল। মায়ের সাথে কথা বলতে বলতে কাজ করলাম, ওই জন্য একটু লেট হয়ে গেল। মা আজকেও খাবার দাবার পাঠাবে, জানি না কি পাঠাবে, বললো তো পাঠাবে। কি আমিষ না নিরামিষ জিজ্ঞেস করলো, ভেবেছিলাম নিরামিষ খাবো, তারপর আমার মা বললো নিরামিষ খেতে হবে না, এমনি খেলেই হবে। তো যাই হোক, আর কি, সিন্টির জামা কাপড় রেডি করে রেখেছি, সমস্ত কাজ বাজ কমপ্লিট। এখনো ব্লগ এডিট করিনি, বড় কাজ সেটা বাকি রয়েছে। এখন বসে বসে ব্লগটা এডিট করি আর ওয়েট করি, আর কিছুক্ষণের মধ্যে সিন্টিও চলে আসবে। আর এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে না, ফাস্ট হয়ে গেছে, 4টে বাজতে যায়, ফাস্ট হয়ে গেছে। আমি নাকি মানে 10টা 20 হয়েছে, তখন দেখলাম না, আমি ভুল দেখেছি আর কি। চলো পরে দেখা হচ্ছে। আজ যে এখন 4:05, অতনু সিন্টি দুজনেই চলে এসছে। আর টুকটাক কয়েকটা গ্রসারি আনা ছিল, নিয়ে এসছে, পুজোর বাজার যদিও এগুলো। আর বাবা লোকনাথ, আর একটা হচ্ছে ধনুকুবের পাগড়ি, কি সুন্দর না দেখতে, কি ব্রাইট কালার, লাল, আর একটা হচ্ছে হলুদ। আর এই যে মাটির তাল আনতে হয়, এই তীরকাঠিগুলো না খুব সমস্যা জানো তো, ওই জন্য একবারে পেতলের তীরকাঠি নিয়ে এসেছি। আর কোনো ঝামেলা নেই, মাটির তাল আনো, নোংরা ঘাটো। আর মা খাবার দাবার পাঠিয়েছে, ঘন্টু এখানে ঘুমোচ্ছে। মা পাঠিয়েছে কি ভাজা, জানি না এটা কি ভাজা। আর সিন্টির জন্য চিংড়ি মাছ ভাপা। বাবা আর মেয়ে দুজনে ঝগড়া করছে। গুড ইভিনিং, যদিও এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 9:15, সিন্টির ম্যাম পড়াচ্ছে, আমি টুকটাক কয়েকটা কাজ করছিলাম, আর এই যে টিভি দেখছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। দেবজিৎ আসলো, ঠাকুরের কয়েকটা জিনিস দিয়ে গেল, আর অতনু এসেই যে বিধান থেকে ঠাকুরের জিনিসটা দিয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। আর ওর ম্যামের কাছে, সিন্টির ম্যামের কাছে 2টো লিপস্টিক আমি নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। একবারে বসে ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটা একদম নিউড শেড, আমি কখনো নিউড শেড ইউজ করি না, এই ফার্স্ট টাইম নিলাম, জানি না কেমন কি হবে না হবে, তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখে আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কেউ ইউজ করেছো কি না। আমি এরকম কোম্পানির ইউজ করিনি, আমি বেশিরভাগ ল্যাকমি, মেবেলিন, তারপর সুইস বিউটি মনে হয় একটা, আর নাইকা থেকে মাই গ্ল্যামের এই লিপস্টিকগুলো ইউজ করি। তো এই কোম্পানির ইউজ করিনি, তো জানি না কেমন হবে, ইউজ করে তোমাদেরকে বলতে পারবো। আর তোমরা যদি কেউ ইউজ করে থাকো তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাও। এত কিছু বলে ফেললাম কিন্তু তোমাদের কোম্পানির নামটাই বলিনি। ওই যে বললাম বসে একবারে ভালোভাবে তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করব। তো চলো পরে দেখা হচ্ছে, এখনও টুকটাক কাজ আছে সেগুলো করে নিই। ওই দেবজি যে জিনিসগুলো দিয়ে গেছে সেগুলো গোছাতে হবে, পুরো ডাইনিং টেবিল ভরা ছড়ানো রয়েছে আর কি। দুপুরবেলা অতনু কিছু নিয়ে আসলো, তারপর সন্ধ্যাবেলা দেবজিৎ দিয়ে গেল, ব্যাস ছড়িয়ে গেছে, ওগুলো গোছাতে হবে, পরে দেখা হচ্ছে। টেবিলটা দেখো পুরো ছড়ানো, এখানে আছে দর্শকর্মা, তিলের নাড়ু, খেলনা, খই, মুরকি, আমসত্ত্ব, খেজুর, নারকেল নাড়ু, কাজু, কিশমিশ, এগুলো সব দেবজিৎ দিয়ে গেছে। আর এখানে গ্রসারিগুলো তো তোমাদের দুপুরে দেখিয়েছি, এগুলো অতনু নিয়ে এসছে। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 12:30। আমাদের সমস্ত কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট 12টার আগেই আমরা খেয়ে নিয়েছি। যেহেতু মাছ খেয়েছি ওই জন্য 12টার আগেই খেয়ে নিয়েছি।
কালকে আমি আজকে তো শ্যাম্পু করেছি, কালকে আরেকবার শ্যাম্পু করে নেবো, তাহলে একদম শুদ্ধ হয়ে যাব, যেটা মা বলে আর কি। আমি জানি না এগুলো কি মানে, যুক্তিহীন, তবু মা বলে। আর এখন দেখাবো এই লিপস্টিক দুটো আর এই বিধান থেকে আনা গনসুর নতুন গয়না। কি গয়না এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এত আনন্দ হচ্ছে না, নিজের জন্য কিছু বানালে যতটা না আনন্দ হয়, যখন গনসুকে বা অন্যান্য ঠাকুরের জন্য কিছু করতে পারি, মানে সেই আনন্দটা না অনেক, মানে অনেক গুণ সেটা বেড়ে যায়। সেটা বলে তোমাদেরকে বোঝাতে আমি পারবো না। আমার আজকে এত আনন্দ হচ্ছে, তাই আমি মানে তোমাদেরকে দেখিয়ে তারপরে আমি বলছি কথাটা। এই বসলাম, আজকে সন্ধ্যায় কিন্তু আমার সেরকম কোনো কাজ ছিল না। সকাল থেকে উঠে কাজকর্ম করে না, মানে ওয়েট করে থাকি কখন সিনটি আসবে, খাওয়া দাওয়া করে একসাথে ঘুমোবো। সিনটি আর আমি একটা টানা ঘুম দিই, ওর ম্যাম আসে 8:15-তে, তখনই আমাদের ঘুম ভাঙে। আর ওর ম্যাম এখন এসে ফোন করে, বেল বাজায় না, আমি বারণ করেছি কারণ ঘন্টু খুব চিৎকার করে ভীষণ, ঘুম থেকে উঠেই না চিৎকারটা শুনলে প্রচণ্ড কানে লাগে, তাই বলছি তুমি এসে ফোন করবে, দেন আমি গেটটা খুলে দেবো। তার মধ্যে সিনটি উঠে রেডি হয়ে যায়। অন্যান্য বাচ্চা কাচ্চারা কি ঘুম থেকে উঠেই পড়তে বসতে চায় না, কিন্তু আমার সিনটি সেরকম না, ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়েই পড়তে বসে যায়, ওর কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, টানা ঘুম দিয়েছি। আর মনসা পুজো থেকে এইটা আমি শুরু করেছি। শুক্রবার দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা আমি সমস্ত সবজি কেটে ধুয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ফ্রিজে রেখে দিয়েছি। তো মনসা পুজো যেহেতু ফ্রিজটা ধোয়া মোছা ছিল না, ওই জন্য বাইরেই রেখেছিলাম। যাই হোক, গণেশ পুজোয় সবকিছু ফ্রিজেই রেখে চাই, ভালোই থাকবে। কি বলতো, সকালবেলা যদি কাজটা করে নিই, সন্ধ্যেবেলায় আমার কোনো কাজ থাকে না, মানে নিজের মতো সময় থাকে, ফ্রি সময় থাকে। তো ভেবেছিলাম যে আমসত্ত্ব আর খেজুরটা কেটে রাখবো, তারপর বললাম না থাক, ওইটুকু দিদি করেই নেবে। তো এখন খাওয়া দাওয়া করে ভাবলাম কেটে রাখবো, তারপর আর ইচ্ছা করলো না, মনে হচ্ছে একটু রেস্ট নিয়ে নিই, কালকে তো উঠে প্রচুর কাজকর্ম আছে। তো তখনই বাবু কাঁচিটা নিয়ে আসিস তো। ভিডিওটা কেটে গেল, কি হলো? কাছের লাগবে না, মেমোরি খুলে ফেলেছি। তো এখন একটু রেস্ট নিই, পরে আবার কাল থেকে এনার্জি দিয়ে কাজ করবো। এখন না রেস্ট নিলে আর এনার্জি থাকবে না, আর আমাকে এডিটও করতে হবে। যাই হোক, বেশি না কথা বাড়িয়ে তোমাদেরকে দেখাই। যতই লিপস্টিক কিনি, মেয়েদের লিপস্টিকের প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে, দেখেছো? একদম খোলার স্টাইল আমার, লিপস্টিকটাই খুলে গেছে। কালারটা কি সুন্দর বাবু, দেখ। এটা পছন্দ হয়েছে, এটা ওকে দিয়ে দিতে হবে। একবার হাতে দিয়ে দেখো তো। না, হাতে কেন দেবো? এই যে ব্যাকে যে শেডটা রয়েছে সেটাই হচ্ছে শেড। এত ভালো কালারটা, দারুণ। দেখো, একটু সোয়াচ করব, আবার ভয় লাগে যদি ভেঙে যায়, কম খুলি। এগুলো ভাঙে না, আমি ট্রাই করেছিলাম। থাক, তোমার তো ই করতে হবে না। কালারটা দেখো কি মিষ্টি কালারটা। দেখো তো কোনো স্মেল আছে কিনা। না, নর্মালি। কি সুন্দর না কালারটা, দারুণ। আর এটা হচ্ছে একটা নিউড শেড, তো আসায় না চিনটি। যাই হোক, এটা হচ্ছে বিকে বেলাকেন কোম্পানি, আমি কোনোদিন নাম শুনিও নি, এই প্রথম আমি ইউজ করব। এটারও একটা সোয়াচ দেখাচ্ছি তোমাদের, বেশ ভালো কালার দুটো, কি ভালো না? নিউড শেড আমি পছন্দ করি না, তবু আমি এটা, হ্যাঁ এটার একটা খুব সুন্দর স্মেল, এটা খুব সুন্দর স্মেল আছে, মিষ্টি গন্ধটা। তো আমি দেখি ইউজ করে কেমন কি হয়, আর তোমরা যদি কেউ ইউজ করে থাকো আমাকে জানিও। এই হচ্ছে দুটো লিপস্টিক। আর এবার দেখাই মেইন জিনিস, প্রথমে দেখাই ব্যাগটা।
এত সুন্দর। আর দেখো বিধান জুয়েলার্স, BJ লেখা, এত সুন্দর হয়েছে ব্যাগটা। আমার খুব পছন্দ হয়েছে, তার কারণ আমি এদিক ওদিক বেরোলে এটার মধ্যে একটা ছাতা, জলের বোতল, পয়সার ব্যাগ, এই টুকটাক জিনিসগুলো ক্যারি করতে পারবো। আর এই বক্সটাও কি সুন্দর। এবার দেখাই মেন জিনিস। ট্যান ট্যান, এটা পরে দেখাচ্ছি। আগে দেখাই আমার ঠাকুরের যে টিপটা হারিয়ে গেছিল সেটা আমি নিয়ে এসেছি। এবার 3 জনের জন্যই নিয়ে এসেছি, মা লক্ষ্মী, আমার গনসু আর মা মনসা। জানি না তোমাদেরকে আমি ঠিকভাবে দেখাতে পারবো কিনা, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। যা চিনি, তোল 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 তোল, আবার হারিয়ে যাবে। আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, তো ওরকম দেখাতে পারবি না তুই, আমি দেখিয়ে দেবো। দেখিয়ে দিচ্ছেন যদি আমি সবটাই এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো। এবার দেখাই, আমার গনসুর হচ্ছে 4টে হাত। আমার গনসু না, সবারই গনসুরই 4টে হাত। গেসে পর, তার 4টে হাতের জন্য বানানো হয়েছে 4টে বালা। ছোট ছোট এই হচ্ছে ওর বালা। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, আমি ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো। তারপরে পড়ে যাস না। দেখিয়ে দেবে নিজেরা সাজলে হবে? মানুষের যাদের জন্য আমরা সাজতে পারছি তাদেরকেও তো সাজাতে হবে, তাই না? বুড়া আঙুল দেখো। এই যে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো। আর এই হচ্ছে মুকুট। মেন জিনিস কত কিছু, কত কালারিং পাথর দেওয়া রয়েছে, বা কি বলে এটাকে, পিঙ্ক, গ্রিন, হোয়াইট হাইলাইট করার জন্য খুবই খুব সুন্দর। তোমরা কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে, আর কালকে যখন সাজাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সত্যি নিজের গয়না বানালেও আমার এত আনন্দ হয় না, আমার এগুলোতে যতটা আনন্দ হচ্ছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে, আমি অতটা তো ভালো করে দেখাতে পারলাম না। যাই হোক, চলো। আর কি, আজকে তো পুজোর প্রিপারেশনই চললো সারাটা দিন। কালকে পুজো, বাড়িতে প্রচুর লোকজন আসবে। প্রচুর বলতে সেরকম প্রচুর মানে অনেক লোকজন সেরকম নয়, আমার ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি, লোকজন বললেই আমার সব লোক বলা হয়ে যায়। ওই আছে বন্ধু বান্ধব 2-4টে, আর দোকানের ভাইরা রয়েছে, আর ফ্যামিলির লোকজন অতনু 2-1জন বন্ধু, আমাদের চেনা পরিচিত পাড়ার কয়েকজন, আর ফ্ল্যাটের কয়েকজন মেম্বার, ব্যাস এই কজন। তো চলো, আজকে আর কন্টিনিউ করছি না, বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না। তো এটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। এই হচ্ছে টিপ 3টে, এই হচ্ছে গনসুর বালার ডিজাইনটা, আর এরকম হয়েছে দেখতে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝানো যাচ্ছে, দাঁড়াও ক্লোজে দেখাই। এই যে 4টে বালা। মুকুটটা দেবো, আর এই হচ্ছে মুকুটটা।